দেখেই তো মন ভরে যায়। এই তোকে কে বলেছে গাই গাই? এই যে তাকাও, আমাদেরকে তাকাও, এই যে তাকাও, মামা ডাকছে, মামা ডাকছে, এই যে গাড়ি দেখতে ব্যস্ত, মামা কি দেখাচ্ছে, গাড়ি দেখতে ব্যস্ত, গাড়ি দেখতে ব্যস্ত। বাবা তুমি কোথায় যাচ্ছ? এই বাবা আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন প্রায় ছাড়ার সময় হয়ে গেল। আর এই যে আমার ছেলে এসেই এখানে বিকু খেতে শুরু করে দিয়েছে। বিকু 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 বিকু। এই যে টাটা, আমরা চলে গেলাম। টাটা। কোথায় যাচ্ছ তুমি আমাকে? সারা ট্রেনে কি কি কাণ্ড কারখানা করছে সেটাই দেখো। সবার সঙ্গে এখানে দেখা করতে যাচ্ছে। হ্যালো, আমরা সকাল সকাল শিলিগুড়ি স্টেশন নেমে পড়েছি আর এখানে এসেই মনটা বেশ ভালো লাগছে এরকম একটা ওয়েদার দেখে। তো দেখা যাক, আস্তে আস্তে এগোতে থাকবো। আমরা কোন কোন স্পটে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। স্টেশনটা একবার দেখিয়ে নিই চলো। এই পাপাই, এই বাবা, টাটা, এই বাবা। দেখো আমার গপু সোনা বসে আছে চুপ করে ব্যাগের ভিতরে, ঝুড়ির ভিতরে বসে আছে। বাবা এখন নিতে হবে না গপু দাদা, তুমি চশমাটা পরো তো, দেখি তো চশমা পরো, চশমা পরো, দেখি দেখি, তাকাও আমার দিকে, চশমাটা পরে নাও। আরে গপু দাদাকে চশমা পরাচ্ছে ও। এই হাততালি 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 দাও, হাততালি দাও। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে শিলংয়ের পথে। তো আমরা সাইট সিইং করতে করতেই যাব। আর মানে কোথায় কোথায় সাইট সিইং করবো, সেখানে কি কি আছে, কোন রোড দিয়ে ঢুকছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো। আমরা কার্শিয়াং রোড হয়ে এখন ঢুকে পড়েছি একটা রেস্টুরেন্টে। তো এটা একটা ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট। তো আমাদের এই রেস্টুরেন্ট থেকে আমি ভিউটা দেখাচ্ছি একবার। এই হচ্ছে ফুল রেস্টুরেন্টের ভিউ। এসে আমি প্রথমেই মোমোটা ট্রাই করলাম, ফাটাফাটি খেতে। এখানে স্যুপ দেয় না, চাটনি আর মোমো, বাট ফাটাফাটি খেতে। পাহাড়ে এসছি মোমো খাবো না, এটা তো হতে পারে না। এই মোমোটা আগে খেয়ে নিলাম।
ফার্স্টে মোমোর সাথে এখানে আলুর পরোটা নিয়ে নিয়েছি, এখানে ঘুগনি আছে, আলুর দম আছে, আর সাথে আলুর পরোটা, আর সাথে নিয়ে নিয়েছি এখানকার চা পাতা দিয়ে তৈরি লেমন টি। আমরা এখন চলে এসেছি আই লাভ কার্শিয়াং যে স্পটটা রয়েছে সেখানে। পুরো স্পটটা তোমাদেরকে ঘুরে দেখাবো, মানে এখানে এসে মনে হচ্ছে জীবনটা ধন্য হয়ে গেল, মনে হচ্ছে কি দেখলাম, মানে তোমাদেরকে দেখাচ্ছি, মানে সত্যি মানে আমি প্রকাশ করতে পারবো না যে কি দেখছি। এই হচ্ছে ফুল ভিউ, কুয়াশা রয়েছে বলে আমি ক্যামেরা বন্দি কতটা করতে পারছি আমি জানি না, বাট চোখ ভরে যেটা দেখছি সেটা আমি প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে ফুল ভিউ। এটা হচ্ছে ফুল ভিউ। রোদে তাকাতে পারছে না, ওর সানগ্লাসটাও নিয়ে বেরোয়নি আমরা। আমরা এখন চলে এসেছি হনুমান টক আই লাভ কার্শিয়াং এর কাছে। তো এই হচ্ছে হনুমান টক, আর এদিকে হচ্ছে আই লাভ কার্শিয়াং, আর তার সঙ্গে হচ্ছে এত সুন্দর একটা সিনারি, পুরো গ্রামটা এখান থেকে দেখা যাচ্ছে। মজা লাগছে এতদিন পর পাহাড়ে ঘুরতে এসে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে পুরো চা বাগানটা। ডাউ হিল পাইন ফরেস্ট, এই ফরেস্টটা নিয়ে অনেক হিস্টোরিক্যাল স্টোরি রয়েছে। পাপাই তুমি কি করছো এখানে? হেই বাবা, হে বাবা, এখানে দাঁড়ালে এটা হচ্ছে সেই ফরেস্ট। ভীষণ ঠান্ডা এখানে, ভীষণ ঠান্ডা, যেই কারণে এখানে এসেই ছেলেকে ভালো করে টুপি মোজা জ্যাকেট পরে এখানে এসে তো আমাদের লাগেজটা উপরে তোলা, মানে আমাদের বড়দের লাগেজটা উপরে তোলা। তো আমি শীতের পোশাকটা আমার নিচে নামাতে পারিনি, বাট ফুল হাতা ড্রেস পরে আছি, এটাও বেশ গরম, কিন্তু ভীষণ ঠান্ডা এই জায়গাটা।
যেহেতু প্রচুর গাছ গাছ আর গাছ এখানে। অনেক উঁচু, আর উঠতে পারছি না। এই যে স্কুলটা তোমাদেরকে দেখালাম, এই স্কুলটা হচ্ছে যে হিন্দি মুভি আছে শাহরুখের মেহুনা, ওই স্কুলের যে ভিউটা ছিল, মানে ওই কলেজের যে ভিউটা ছিল অনেকটা সেরকম দেখতে। মানে আমাদের ওখানে তো এরকম মানে পশ্চিমবঙ্গে এরকম স্কুল দেখাই যায় না, মানে স্কুলটা এত সুন্দর দেখতে। हेलो एडिला होम स्टे सिटोंग है ये। सिटोंग, आपका सिटोंग पे है ना? अच्छा अच्छा, उन लोग का रूम आपको दिखा देते हैं। ওদের রুমগুলো দেখাই। এই হচ্ছে আমার ফ্রেন্ডের রুমগুলো, এখানে ওরা থাকবে এই হোমস্টেতে। এই দেখো পুরো জানলা দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছে, আর রুম থেকে বেরিয়ে এই এত সুন্দর ভিউ। রুম থেকে বেরিয়ে হচ্ছে এত সুন্দর ভিউ। এই হচ্ছে ওদের হোমস্টেটা পুরোটা। তো ওদেরকে আমরা এই হোমস্টেতে ছেড়ে দিয়ে আমরা পরের হোমস্টেতে চলে যাচ্ছি, বিকজ আমরা যখন বুক করেছিলাম তখন ওদের আমাদের সাথে আসার কথা ছিল না, যেই কারণে আমরা এক হোমস্টেতে নিতে পারিনি সিটংয়ে। তো ওই জন্য সিটংয়ের দিনটা মানে ওরা এই হোমস্টেতে থাকবে, আমরা অন্য হোমস্টেতে থাকবো, কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি একসাথেই করবো। আর পরের দিন থেকে আমরা একসাথেই একই হোমস্টেতে থাকবো। তো আজকে ওদেরকে এখানে ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে ওদের কিচেনটা, কত সুন্দর দেখো কিচেন। এখানে মানে বাবুর জন্য রান্না করতেও সুবিধা হবে যদি থাকতাম। এই হোমস্টে তো আমরা থাকছি না। খুব সুন্দর কিচেনটা সাজানো হয়েছে না? তুমি ফ্রেন্ডশিপ করে নিয়েছো, তুমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছো বাবা। নমস্কার। নমস্কার মানুষ জি, আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আর আমাদের হোমস্টের লোকেশনটা জাস্ট দেখো তোমরা। ও কি ঠান্ডা। এই হচ্ছে আমাদের হোমস্টের লোকেশন। हाँ अभी तो सुबह इतना अच्छा था ना, आज कल शायद होगा। शायद होगा सर। मैं तो अभी बूढ़ा हो गया, क्या करे। এই হচ্ছে আমাদের ফুল হোমস্টের ভিউ। জুতোতে আলো জ্বলছে, লাইট জ্বলছে, লাইট লাইট লাইট। জলটা ঠান্ডা দেবে না, এটা গরম দেবে না, ঠান্ডা দেবে না। পাপাই পাপা, এই যে হই 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 দুষ্টু পাপা। হোমস্টের কিচেন, আমাদের দুপুরের খাবার। এখানে গরম গরম ডাল ধুয়ে উঠছে, গরম গরম ডিম, আলুর চোখা, এখানে একটা ভুজিয়া, এখানে স্যালাড রয়েছে, গরম গরম সরু চালের ভাত, এখানে পাঁপড়, আর এখানে আমার পাপা। এই দিদিরা হচ্ছে আমাদেরকে খেতে দিয়েছে এখানে আসা মাত্র। খিদে পেয়ে গেছে, আমরা আসতে একটু লেট করেছি, এখন বাজে প্রায় 4:30টার কাছাকাছি। তো এই সময় এসেই আমরা লাঞ্চ করব। গরম গরম ভাত ডাল সামনে পেয়ে খেয়ে না খাবে বলো? তো দেরি না করে খেয়ে ফেলি আগে তাড়াতাড়ি। এই হচ্ছে সব গরম গরম খাবার, এগুলো এক্ষুনি সার্ভ করে দেবো আমি। এই হচ্ছে প্লেট, এই আমার পাপা এখানে বসে ওই খাবার সার্ভ করে দিচ্ছে। গরম গরম ভাত প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর ছেলেকে যেহেতু ধরতে হবে ভাবছি একসাথেই খাবো, অল্প অল্প করে নিই, হ্যাঁ নাহলে না ঠান্ডা হয়ে যাবে। ডাল ডাল
এই ওই দেখ এটা দাদা ভাই, দেখেছো? বাড়িতে কত ভাত খায় আর এখানে কত ভাত খাচ্ছে দেখো, পুরো শেষ, সব শেষ, কিছু বেঁচে নেই, শুধু ডিমটা বাকি আছে, এইটুকু ভাত ডিম দিয়ে খাবে। এত ভালো রান্না হয়েছে, সব খেয়ে নিয়েছে। মানে রাতের জন্য ডিনার তৈরি হচ্ছে, চিকেন ফ্রাই হোগা, চিকেন। শোন এই যে পাপা এই যে তাকাও, আমার দিকে তাকাও। কি করছো তুমি? রুমে ঢুকে যাচ্ছে, রুমে। লাইটটা জ্বালাও, লাইট জ্বালাও। এটা হচ্ছে আমাদের ফুল রুম, আর আমি এখানে এসে আমার গোপু সোনাদেরকে আগে বসিয়ে দিয়েছি, আর সাথে এখানে আমার ছেলের জিনিসপত্র সব সাজিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাথরুম, তারাও এখানে হচ্ছে মিরর রয়েছে, আর এটা হচ্ছে বাথরুমে সব রয়েছে। গিজার তো থাকবেই, ঠান্ডার দেশ। উড়ি বাবরি, এই দেখো আমার কুচকুলি সব দেখতে এসছে। পাইনো এখানে প্রত্যেকটা রুমেই দুটো করে বেড। এই হচ্ছে আমাদের ফুল রুম। আমাদের ইভিনিং স্ন্যাক্স, এখানে পাকোড়া দিয়েছে, ভেজ পাকোড়া, তার সাথে এত সুন্দর সুন্দর কাপে গরম চা, দুধ চা। হ্যালো সবাইকে, রুমে এসেই ফ্রেশ হয়ে গেছি, আর এখানে এসে ইভিনিং স্ন্যাক্সে গরম চা আর পকোড়া চলে এসছে। আর ভীষণ ঠান্ডা, এই যে ঘরের মধ্যেই পায়ে মোজো সোয়েটার পরে বসে রয়েছি, ভীষণ ঠান্ডা। আর আমার ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে, তবে বেশি না কথা বলে চাটা খাওয়া যাক, নইলে চাটা ঠান্ডা হয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর কাপে যদি কেউ সুন্দর করে চা পরিবেশন করে, দেখেই তো মন ভরে যায়। তার সাথে গরম পকোড়া। হোমস্টেতে রাতের ভিউটা, চারিদিক আলোয় ফুটে উঠেছে, পুরো হোমস্টে থেকে এরকম আলো ঝিকমিক করছে তারার মতো চারিদিকটা। এই দেখো কি জল খাচ্ছে রে, ওইখানে গিয়ে ফেলছে নাকি বাবা? এই তুই কি করছিস রে এখানে? এই নে পাপাই, এই ধরতো হাতটা অ্যাকচুয়ালি ঠিক করে না ইসে করা। हंसी मत है भाई। हाँ बहुत हंसी मजाक में भी डर लगता है। छोड़ दिए, बीता हुआ है ना इसका ऊपर। पापाई नहीं होता है, छोड़ दिया, हंसी मजाक है, डरने का कोई जरूरत नहीं। अच्छा বাইরে থেকে একা এই ঘরে কি করতে এসছো তুমি? কি করতে এসছো? দুষ্টু, দেখো পাপা নাচে। এই হোমস্টে থেকে যেটা দেখতে পাচ্ছি, মানে পুরো শহরটা, মানে পুরো দার্জিলিং শহরটাতে আলো জ্বলছে, এবং এই হোমস্টে থেকে মনে হচ্ছে ছোট ছোট গিজি তারা মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে আছে। মানে যেটা চোখে দেখে যে শান্তিটা পাওয়া যাচ্ছে, সেটা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না, মানে ক্যামেরায় অতটা ক্যাপচার করা যাচ্ছে না, বাট এটা দেখে মনে হচ্ছে যে জীবনের শান্তি মানে এসে খুঁজে পাওয়া গেল।
মানে আমি প্রকাশ করতে পারবো না যে কতটা সুন্দর দেখতে লাগছে। তবুও আমি চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে কতটা তোমাদেরকে বোঝানো যায় যে এই দৃশ্যটা কতটা মনোরম এবং কতটা মনকে ছুঁয়ে যেতে পারে। দেখো হোমস্টে থেকে যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে তারার মেলা, আর তার মাঝখানে আমরা রয়েছি। এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে দার্জিলিং শহর আর তার ছোট ছোট হোমস্টে। আর এমনভাবে আলোগুলো জ্বলে উঠেছে রাতের আকাশে, দেখে মনে হচ্ছে তারার মেলা। আমাদের ডিনার চলে এসছে। এখানে ডিনারে আছে হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ডিনারে আছে হচ্ছে এখানে রুটি আছে, রুটিটা আমার জন্য, আমি রাতে রুটি খাই। আর ছেলের জন্য আর ওর বাবার জন্য এখানে ভাত আছে। আর এখানে আছে হচ্ছে আলু ভাজা, চিকেন, আর নিচে আছে হচ্ছে ডাল। আমি আর খুললাম না। তো দেখতে দেখতে তো রাত হয়ে গেল, একটা দিন কিভাবে কেটে গেল। ওই আসবো এটাই একটা আনন্দ, একটা রাত কেটেই গেল। তো এখন মানে খেয়ে নেওয়ার সময় হয়ে গেছে, কারণ এখানে নিয়মই হচ্ছে সকাল সকাল সবাই উঠে যায়, ব্রেকফাস্টও তাড়াতাড়ি হয়ে যায় আর ডিনারও তাড়াতাড়ি হয়ে যায়। ছেলের খুব খিদে আর ঘুম দুটোই পেয়ে গেছে, তো ওকে আগে খাইয়ে নেবো, দেন আমরা খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন লোকেশনে যাচ্ছি, সেখানকার ভিউ তোমাদের দেখাবো। তাই পুরো ভিডিওটা নেক্সট দিনও দেখার জন্য সঙ্গে থেকো। আজকের মতো এখানে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।